নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি বানাবো গোয়ার এক ফেমাস ও ট্র্যাডিশনাল রেসিপি, যেটা কিনা কলকল। এটা কেউ কেউ কুলকুলো বলে থাকে, যেটা ক্রিসমাসের সময় গোয়ায় এটা বানানো হয়ে থাকে। কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে আনন্দ উপভোগ করতে পারেন। এটা ছোট বড় সকলেই খুব আনন্দের সাথে খাবে, আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। এখানে আমি দেখুন তার জন্যে সম পরিমাণে ঘি আর সুজি ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আমি সরু দানার সুজিটা নিয়েছি। আপনারা যদি মোটা দানার সুজিটা নেন তাহলে আপনি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবেন। সরু দানার হলে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এটাকে এখন ঢেকে দিয়ে সাইডে করে রাখবো। তখন আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ আমি নিয়ে নিলাম এটাকে ময়দা নিয়ে আমি এটাকে একটু চেলে নেব। চেলে নেবার পরে এখন এর মধ্যে যে আমরা আগে সুজি আর ঘিটা মিলিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে নেব। সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে একটুখানি চামচ দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নেবার পরে এখন আমি এটাকে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে সুজি আর ঘিটাকে ভালো করে মিলিয়ে নেব। হাতের সাথে ভালোভাবে এরমভাবে ঘষে ঘষে করতে হবে। এটা খুবই জরুরি। এরমভাবে মিশিয়ে মিশিয়ে আমরা পুরো সুজিটা আর ঘিটাকে মিলিয়ে নেব। এরকমভাবে পুরো আঙ্গুলের সাহায্যে এটাকে ঘষে নেব। এটা হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। 1/3 কাপ সুগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোটো 1 চামচের নুন। এইগুলোকেও আমি এখন ভালো করে মিশিয়ে নেব। সুগার পাউডার না থাকলে আপনি সুগারকে মিক্সিতে ডাস্ট করে নেবেন। আমি সব পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান দিয়ে চেক করে নেবেন। আমি ছোটো 1 চামচের মধ্যে ভ্যানিলা এসেন্সও মিলিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব। একসাথে সব দুধ দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো। সব পরিমাণ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অল্প অল্প দুধ দিয়ে আমি এগুলোকে মিলাবো। খুব পাতলা হবে না, যেমন আমরা রুটি খাই ঠিক সেরকমই এরমভাবে আমরা এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা। আর প্রথমবার এসে থাকলে আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন এখন এটাকে খুললাম। এখন এরমভাবে লম্বা করে একটা লেচি মতন বানিয়ে নিই। এখন ছোট ছোট বল এর মধ্যে কেটে নেবো সবগুলো। এরকম ছোট ছোট বল বানিয়ে নেবো আগে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। এখন একটা কাঁটা চামচের পিছন দিকটায় আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপর ওটার সাথে এই রকমভাবে আমি এই শেপটাকে দিয়েছি। সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে তেলের মধ্যে ছেঁকে নেব। এগুলো এত টেস্ট হয় খেতে যে ছোট বড় সকলে এটাকে খাবার আনন্দ উপভোগ করবে। এটা এই সময়টা খ্রিস্টানদের ক্রিসমাসের সময় এটা বানানো হয়ে থাকে বেশিরভাগ সময়। ওনারাই গোয়াতে এটা খুব ভালো ফেমাস। এটা দেখুন আমার সবগুলো করা হয়ে গেল। এখন আমি কড়াইতে একটু তেল গরম বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা। আপনারা ঘিতে চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটা একটু লোতে রেখে তারপরে আমরা এটাকে ভেজে নেব। প্রথমে দিয়ে একেবারে নাড়িয়ে দেবো না, একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরেই আমরা এটাকে উল্টিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে আমরা সুন্দর সোনালি রং ধরবে
ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরমভাবে আমার পাশে থাকবেন। এখন আমি একটা টিস্যু পেপারের ওপর এগুলোকে উঠিয়ে রাখব। এই করে বাকিগুলো আমি সবগুলো এরমভাবেই ভেজে নেব। এটা আপনি বানিয়ে নিয়ে অনেক দিন, 1 মাসের মতন আপনি স্টোর করে রেখে দিতে পারেন। যখন আপনার মন চাইবে একটু মিষ্টি খাবার, তখনই আপনি এটা বার করে খেতে পারবেন। ছোট বড় সকলেই আপনারা এটা খেতে পারবে। দেখুন আমার বানানো হয়ে গেল। কত সুন্দর এটা আওয়াজ দেখেছেন? একদম শক্ত হয়ে যায়, মানে খুব হাড় শক্ত হয়ে যায় না, মানে খুব ভালো এটা ভাজা হয়েছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি এয়ারটাইট ডাব্বার মধ্যে রেখে দেবেন, তারপরে আপনারা খাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্যে নমস্কার বন্ধুরা।